ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা এবং নৃশংসতার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে দেশ জুড়ে র্যালি করছে বিএনপি। বিকেল 4টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হয়েছে, যা কর্মসূচিকে কেন্দ্র করে আজ দুপুরের পর থেকেই জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর, মৌচাক এবং মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। আমাদের সহকর্মীরা একে একে সেখানে বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। এই মুহূর্তে বাংলা মোটরে অবস্থান করছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ, তার কাছে চলে যাব। আরিফ, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন যে র্যালি এখন পর্যন্ত আপনি যেখানে অবস্থান করছেন সেই র্যালি অতিক্রম করছে বলে মনে হচ্ছে, একটু জানাবেন সর্বশেষ কি দেখেছেন আপনি? রাশেদ, ইতিমধ্যে র্যালিটি বাংলা মোটর এসে শেষ হয়েছে এবং র্যালির বড় একটি অংশ বাংলা মোটর ইতিমধ্যে পার হয়েছে এবং পিছনে যে বড় আরও একটি অংশ সেটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। অর্থাৎ আজকের যে প্যালেস্টাইন ইস্যুতে বিএনপির যে র্যালি এবং সংহতি র্যালি, প্রতিবাদ এবং সংহতি র্যালি, সেটিতে কিন্তু দেখা যায় যে প্রায় লক্ষাধিক লোকের উপস্থিতি কিন্তু আমরা বললে ভুল হবে না, লোকের উপস্থিতি কিন্তু হয়েছে। এবং ঢাকা শহরের প্রত্যেকটি জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা সহ ব্যানারে এসে এখানে একত্রিত হয়েছেন এবং তারা সবাই নানান ধরনের প্লেকার্ড হাতে নিয়ে এসেছেন এবং নানান ধরনের স্লোগান তারা দিচ্ছেন। এবং ইতিমধ্যে বলা যায় যে র্যালিটি বৃহত্তর যে র্যালি, সেই র্যালিটি পল্টন থেকে শুরু করে পল্টন, মগবাজার, মৌচাক, মগবাজার হয়েই বাংলা মোটরে এসে বাংলা মোটর থেকে এখন নেতাকর্মীরা তারা তাদের মিছিল নিয়ে তারা তাদের স্ব স্থানের দিকেই চলে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে বাংলা মোটর যে র্যালিটি সেটি কিন্তু বাংলা মোটর পার হচ্ছেন। এবং আমরা এর মাধ্যমেই নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা প্যালেস্টাইনে যে বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, তার প্রতিবাদ জানাচ্ছেন, নিন্দা জানাচ্ছেন এবং তারা বলছেন যে ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে অনতিবিলম্বে সেই পণ্যগুলো বয়কটের মধ্য দিয়ে যেন তাদের যে ইসরায়েলি যে গণহত্যা প্যালেস্টাইনে চালাচ্ছে তার প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি তারা মুসলিম রাষ্ট্রগুলোকে অনতিবিলম্বে ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে প্যালেস্টাইন ইস্যুতে প্যালেস্টাইনের সার্বভৌমত্ব রক্ষা এবং প্যালেস্টাইনের যে গণহত্যা সেই গণহত্যা বন্ধে ইসরায়েলের প্রতিবাদ করার জন্য সকল মুসলিম রাষ্ট্রকে একত্রিত হওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। এবং এর পাশাপাশি বিশ্বের যে সমস্ত মডেল রাষ্ট্রগুলো রয়েছে সেই সমস্ত রাষ্ট্রগুলোকে অনতিবিলম্বে গণহত্যা বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার জন্য বলছেন। এবং পাশাপাশি তারা প্রতিবাদ জানাচ্ছেন যেহেতু ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনকে বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, তেমনিভাবে পুরো মুসলিম রাষ্ট্রগুলো যেন ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার জন্য কিংবা ইসরায়েলের প্রতিবাদ করার জন্য বা ইসরায়েলের যে গণহত্যা চালাচ্ছে তাদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে তাদেরকে যেন আন্তর্জাতিকভাবে বিচারের আওতায় আনা হয়, সেই দাবি তারা তুলছেন। এবং সেই দাবির প্রেক্ষিতে আমরা দেখেছি যে আজকে ঠিক বিকেলের পর থেকেই বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, পেস্টুন হাতে নিয়ে নানান ধরনের স্লোগান দিয়ে কাপড় পরে এবং অনেকে রক্তাক্ত যে প্রতিকৃতি শিশু বাচ্চাদের ছবি হাতে নিয়ে তারা মূলত আজকে এই যে প্রতিবাদ এবং সংহতি র্যালি সেখানে একত্রিত হয়েছেন এবং ভিন্ন ধর্মী একটি প্রতিবাদ তারা জানাচ্ছেন। এবং তারা বলছেন বিএনপির নেতাকর্মীরা বলছেন যে বিশ্বে যেভাবে মুসলিম রাষ্ট্র অর্থাৎ প্যালেস্টাইনের উপরে যেভাবে নির্মম অত্যাচার চালাচ্ছে ইসরায়েল, এটি থেকে রক্ষার্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত হওয়ার যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানের প্রেক্ষিতে আবার যদি একত্রিত হয় তাহলে মুসলিম রাষ্ট্রগুলোতে শান্তি ফিরে আসবে এবং মুসলিম রাষ্ট্রগুলোর যে একতাবদ্ধতা সেটি স্ট্রং হবে বলেই বিএনপির নেতাকর্মীরা আজকে র্যালি থেকে জানান দিয়েছেন। র্যালিটি এখন পর্যন্ত চলছে, বাংলা মোটর পার হচ্ছে। আরিফকে ধন্যবাদ জানাতে চাই। বাংলা মোটরে এই র্যালি এখন পর্যন্ত অবস্থান করছে, অন্তত অগ্রভাগটা প্রবেশ করেছে। শান্তিনগরে অবস্থান করছেন আমাদের আরেক সহকর্মী স্বপ্নীল শাহরিয়া। শিশির আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি। একটু জানাবেন যে এই র্যালির অগ্রভাগ বাংলা মোটর ত্যাগ করছে বলে আমরা দেখছিলাম। শান্তিনগরটা এই এলাকায় এখন পর্যন্ত অতিক্রম করে গেছে কিনা এই র্যালি? এবং দুপুর থেকে যেহেতু আমরা দেখেছি যে অনেক নেতাকর্মী জড়ো হয়েছিলেন, বাইরে কিছুটা বৈরী আবহাওয়ার কথা আমরা জানতে পারছি, একটু সার্বিক পরিস্থিতি জানাবেন।
রাশেদ, আমি বিকাল 4:50 থেকে এই রাজধানীর শান্তিনগর মোড় সেখানে কিন্তু একটি ভবনে অবস্থান করছি এবং মিছিলের যেটি বলছিলেন যে সম্মুখভাগ অগ্রভাগ সেটি কিন্তু সেই সময় 4:50-এর দিকে আমাকে অতিক্রম, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেই স্থানটি অতিক্রম শুরু করে, কিন্তু এখন পর্যন্ত মিছিলের যে শেষ অংশ সেই অংশ কিন্তু এখন পর্যন্ত আমাকে অতিক্রম করেনি। অর্থাৎ বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখন এই যে শান্তিনগর মোড় পার হচ্ছেন এবং নেতাকর্মীদের ঢল সেটি কিন্তু বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে। সহকর্মী আরিফ যেটি জানাচ্ছিলেন যে বিএনপির ঢাকা মহানগরের অন্তর্গত এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু বিএনপির যে বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই ফিলিস্তিনি ইস্যুতে, অর্থাৎ ইসরায়েলি যে বর্বরতা, আগ্রাসন, গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে, সেই গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে বিএনপির যে কর্মসূচি সেই কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতাকর্মী কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা জাতীয় পতাকা, ফিলিস্তিনের পতাকা এবং বিএনপির দলীয় পতাকা সেগুলো নিয়ে কিন্তু এই যে র্যালি সেই র্যালিতে কিন্তু অংশ নিয়েছেন এবং ফিলিস্তিনের সপক্ষে ইসরায়েলের বিপক্ষে নানা ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড সেগুলো কিন্তু তাদের হাতে আমরা শোভা পেতে দেখেছি। সেখানে তারা ইসরায়েলি বর্বরতার নিন্দা তারা জানিয়েছেন। বিএনপির নেতাকর্মীরা যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা আমাদেরকে যে জানিয়েছেন যে ফিলিস্তিনে এখন কিন্তু নারী, শিশু, পুরুষ কেউই কিন্তু নিরাপদ নয়। যেই শিশু সদ্য ভূমিষ্ঠ হয়েছে কিংবা মাতৃগর্ভে যে শিশু রয়েছে সে পৃথিবীর আলো দেখার আগেই কিন্তু ইসরায়েলি বর্বরতার কারণে তাকে এই পৃথিবী থেকে চলে যেতে হচ্ছে। এই গণহত্যা তারা অবিলম্বে বন্ধ চান। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা যারা রয়েছে তাদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ইসরায়েলের উপরে যেন চাপ প্রয়োগ করেন। এছাড়া বিশ্বের যে সমস্ত মডেল রাষ্ট্র রয়েছে তারা যেন ইসরায়েলের উপরে চাপ প্রয়োগ করেন এবং অবিলম্বে এই গণহত্যা যেন বন্ধ হয় সেই আহ্বানটি তারা কিন্তু জানিয়েছেন। এবং বিএনপির নেতাকর্মীরা বলছেন তাদের অবস্থান যে সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে। আজকের এই প্রতিবাদ র্যালি থেকে সেই বার্তাটি তারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চান। তারাও বলছেন পুরো বিশ্বেই ফিলিস্তিনের পক্ষে যে সংহতি জানিয়ে যে কর্মসূচি পালিত হচ্ছে তারই একটি অংশ, তারই ধারাবাহিকতায় তাদের এই র্যালি এবং প্রতিবাদ কর্মসূচি সেটা কিন্তু তারা করছেন এবং অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র যেটি সেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র যেন প্রতিষ্ঠা করা হয় সেই দাবি কিন্তু তারা করেছেন এবং মুসলিম বিশ্বকে তারা কিন্তু একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ বিএনপি নেতাকর্মীরা যারা বলছেন মুসলিম বিশ্বের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন, একে অন্যের প্রতি যে সহমর্মিতা সেই সহমর্মিতা বাড়ানোর তাগাদি তারা জানিয়েছেন এবং তারা বলছেন তাদের দলীয় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেই ধারাবাহিকতা অবলম্বন করে বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নেতৃত্বে তারা ফিলিস্তিনের পক্ষে যে অবস্থান সেই অবস্থানে তারা সবসময় আগামী দিনেও তারা ধরে রাখবেন এবং ফিলিস্তিনের পক্ষে তারা থাকবেন, ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে তারা কথা বলে যাবেন। রাশেদ, আপনাকে যেটি বলছিলাম যে মিছিলের সম্মুখ ভাগটি আমি দেখতে পেয়েছিলাম, শেষ ভাগটি আমি দেখতে পাইনি। এই মাত্র আমরা দেখতে পাচ্ছি যে মিছিলের যে শেষ প্রান্ত রয়েছে সেই শেষ প্রান্তটি দেখতে পাচ্ছি, অর্থাৎ মিছিলের শেষ প্রান্ত শান্তিনগর মোড় এই মুহূর্তে অতিক্রম করছেন এবং সবার গন্তব্য গিয়ে মিশেছে বাংলা মোটরে এবং বাংলা মোটর থেকে বিএনপি নেতাকর্মীরা আজকে যারা এই প্রতিবাদ র্যালিতে অংশ নিয়েছিলেন তারা সেখানে এই কর্মসূচি শেষ করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা করছেন। অনেক ধন্যবাদ শিশিরকে। স্বপ্নীল শাহরিয়া শিশির শান্তিনগর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। বিএনপির আয়োজিত যে র্যালি সেটা ঢাকা শহরব্যাপী প্রদক্ষিণ করছে এবং সেটা সর্বশেষ খবর জানাচ্ছিলেন। নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সারা দেশব্যাপী র্যালির আয়োজন করেছে বিএনপি। আমরা বিরতির আগে ঢাকায় আয়োজিত র্যালি সর্বশেষ জানাচ্ছিলাম। ঢাকার বাইরে কি অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছি। এই পর্যায়ে খুলনায় অবস্থান করছেন আমাদের সহকর্মী মামুন রেজা, সেই সাথে বরিশালে কাউসার হোসেন রানা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আমি খুলনায় চলে যেতে চাই। মামুন রেজা, একটু জানাবেন যে খুলনার কর্মসূচি নিয়ে বিস্তারিত কি জানাতে পারবেন? কখন এই র্যালির আয়োজন হয়েছে, কোন কোন সড়ক প্রদক্ষিণ করার পরিকল্পনা রয়েছে? রাশেদ, খুলনা মহানগর এবং জেলা বিএনপির উদ্যোগে বিকাল 4টায় নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনে ইসরায়েলের যে গণহত্যা সেই গণহত্যার প্রতিবাদে এই সমাবেশটি আয়োজন করা হয়েছিল। বিকাল 4টা থেকে বিকাল 5:30 পর্যন্ত সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিলটি নগরীর লোয়ার যশোর রোড
খানজাহান আলী রোড ঘুরে নগরীর রয়্যাল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এই সমাবেশটি শেষ হয়। এর আগে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর নেতারা তারা শিববাড়ি মোড়ে যে সমাবেশ সেই সমাবেশে বক্তব্য রাখেন এবং সেখানে তারা দুইটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন। একটি হচ্ছে যে ইসরায়েলের যে গণহত্যা, এই গণহত্যার বিরুদ্ধে মুসলিম যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে তারা যাতে প্রতিবাদ করে সেই আহ্বান তারা জানিয়েছেন। এছাড়া আরেকটি আহ্বান তারা জানিয়েছেন যে ইসরায়েলের যেসব পণ্য বাংলাদেশে বিক্রি হয় সেই পণ্যগুলো তারা বর্জনের জন্য ডাক দিয়েছেন। তবে এই সমাবেশকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। সমাবেশের স্থলে পুলিশ, সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্য, বিপুল সংখ্যক সদস্য তারা দায়িত্ব পালন করে। একইভাবে মিছিলের আগে এবং মিছিলের সামনে এবং পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, কারণ এর আগে গত সোমবার একটি ফিলিস্তিনের পক্ষে একটি সংহতি সমাবেশ এবং মিছিলের পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছিল। সে কারণে আজ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। রাশেদ, খুলনাতে মামুন রেজা অবস্থান করছেন। বরিশালে চলে যেতে চাই, কাউসার হোসেন রানাকে দেখতে পাচ্ছি। রানা, জানাবেন যে বরিশালের র্যালি ইতিমধ্যে শেষ হয়েছে কিনা? এছাড়া কেন্দ্র থেকে বলা হয়েছিল যে এই পুরো আয়োজন যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয়, শান্তিপূর্ণভাবে হয়েছে কিনা র্যালি, বা র্যালি কোন পর্যায়ে রয়েছে? রাশেদ, গাজায় যে ইসরায়েলি গণহত্যা হচ্ছে এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সারা দেশব্যাপী যে বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে তারই অংশ হিসেবে বরিশালেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে মিছিল বের করা হয়েছে। একটু আগেই যে বরিশাল সদর রোডে যে বিএনপি দলীয় যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে প্রথমে সমাবেশ এবং তারপরে বিক্ষোভ মিছিল করে মূলত বিকাল 4টা থেকে এই সমাবেশ হতে থাকে। বরিশাল নগরের বিভিন্ন প্রান্ত থেকে এই ছোট ছোট মিছিল সহকারে তারা এখানে জমায়েত হয় এবং মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশের সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং উপস্থিত ছিলেন সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার। এ সময় এখান থেকে পরে বিকাল 5:15টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বরিশাল নগরের সদর রোড হয়ে ফজলুল হক অ্যাভিনিউ হয়ে চকবাজার হয়ে সেখান থেকে বাজার রোড এবং তারপরে সরোড এবং সরোড থেকে নাজিরার পোল হয়ে আবার সদর রোডে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এখানে বক্তারা এই যে ফিলিস্তিনে গাজায় যে নৃশংস হত্যাযজ্ঞ চলছে সেই হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানায় এবং তারা এর বিরুদ্ধে সমস্ত মুসলিম বিশ্বকে এবং বিশ্ববাসীকে ঐক্যমত্য হওয়ার আহ্বান জানায় এবং পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জন করার, বয়কট করার ঘোষণা দেন এবং সবার প্রতি আহ্বান জানান যেন ইসরায়েলি পণ্য বয়কট করা হয় এবং বর্জন করা হয়। এবং এখান থেকে তারা ডাক দেন যে গাজায় যে হত্যাযজ্ঞ চলছে সেটি যেন বন্ধ করা হয় এবং তাদের পাশে আর কি দাঁড়ানোর জন্য তারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, অনেক ধন্যবাদ রানা যুক্ত হওয়ার জন্য। কাউসার হোসেন রানা বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন। সেই সাথে সাথে খুলনা থেকে মামুন রেজা বিএনপি আয়োজিত সারা দেশব্যাপী যে র্যালি সেই র্যালির সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।